তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের 25 তারিখ। সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে দিনে পিকনিক না করলে হয় বলো? তো আজকে আমাদের বাড়িতে মানে পাড়ার মধ্যে হচ্ছে পিকনিক। তো এখন সকাল, আমাদের পিকনিক যদিও রাতে। তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি যে কী করি না করি। তো সবটা কথা শেয়ার করলাম, চলে ধরা। তো আমি একদিন ভাবছিলাম যে কী করা যায় মানে নিজেদের হাতের তৈরি কী একটা করা যায়, যেহেতু ক্রিসমাস। তো ডেকোরেশনের জন্য কী করা যায়? তারপর দীপ বললো চলো ওই রিংগুলো হয় না, ছোটোবেলায় আমরা করতাম, তো চলো ইয়াদি সেগুলো করা যায়। তো তাই দীপ কাটতে বসে পড়েছে এখানে। আর হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে তুই কাট আর আমি আঠা লাগাই। তো এখানে মারা হচ্ছে গিয়ে, মা না আর কি, কাকি বৌদি এরা সবাই মিলে হচ্ছে গিয়ে মাংস যে গ্রেভিটা করবে ওটার জন্য প্রিপারেশান নিচ্ছিলো, ঠিক আছে। তারপরে আমি বললাম যে দে আমিও একটু কেটে দিই। তারপরে এই যে আমিও কাটতে বসে পড়লাম। আর এদিকে বললাম দীপ তুই আটা লাগা, আমি কাটছি। তারপর না হয় আমরা দুজন মিলে হাতাহাতি করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমাদের উনুন তৈরি করা হচ্ছিলো, কাঠ মাঠ নিয়ে এসেছিলো, কাকি কাঠ দিয়েছিলো। আর এখানে দেখো গুলু হেঁটে বেড়াচ্ছে, আর দীপ দেখো আমাদের কাণ্ড কী করছে, পায়ের মধ্যে সেই ইট বেঁধে মনে হচ্ছে গিয়ে মেলায় প্রদর্শনীতে যাবে এরকম ব্যাপার। তো আমি বললাম যে দীপ তুই এক কাজ কর, তুই মেলার প্রদর্শনী চলে যা, সবাই চলে দেখবে। তো দেখো কেমন পাগলামি করছে, মানে বলো তো আর কি, বুঝলে তো? ওই দেখা বডি দেখাচ্ছে, বডি ওই তো চেহারা, বুঝতে পারছো তাহলে কী অবস্থা। তো তারপর দেখি আকাশের ওয়েদারটা তো মানে ভীষণই একটা খারাপ ওয়েদার হয়ে গেছে, পুরো মেঘ করে এসছে, মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামলে আমাদের পিকনিকটা পুরোটাই ভেসে যাবে। এখানে বাবা হচ্ছে গিয়ে চারি সাইডে গাছের মধ্যে টুনির লাগা দিচ্ছিলো, দ্বীপও পোজ দিয়ে দিল, যেহেতু ক্রিসমাস, যে তোমাদের আগে বললাম। এবার গাছের মধ্যে টুনিলাইটগুলো লাগালে রাত্রেবেলা দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো তাই জন্যই ডেকোরেশনের জন্য বাবা বললো যে টুনিলাইটগুলো তো আছে, ওইগুলো গাছের মধ্যে লাগিয়ে দিই। তো তারপর এখানে হচ্ছে গিয়ে মাংস যেগুলো নিয়ে এসেছি তোমাকে বললাম গ্রেভির জন্য প্লাস বিরিয়ানির জন্য, আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি। তো ওই জন্য মাংস আলাদা করে রাখলো। এবং বিকালবেলা এখানে হচ্ছে গিয়ে তোমাদের বেলুন টাঙানো হয়ে গেছে আমাদের, অলমোস্ট ডান, কয়েকটা টাঙালে হয়তো হয়ে যায়। এখানে দীপাও চলে এসছে। আর দীপ ভাবছে আমি কখন পার্কে যাবো, আমার তখন কাজ নেই। আর যে না তোকে যেতে দেবো না পার্কে, আজকে তুই পার্কে যেতে পারবি না, মানে ও আসলে পার্কে খেলতে যায়, তো সেই জন্যই ও যাওয়ার জন্য পাগল যাচ্ছিলো। আর যা ঠান্ডা পড়েছে, আমি তো কম্বল মুড়ি দিয়ে একেবারে বেরিয়ে গেছি। তো ওই ওরা জিজ্ঞাসা করছিলো যে কোথায় কী আছে না আছে, আমি বললাম যে ওইখানটায় রাখা আছে। তো মা বললো যে তুই রেডি হয়ে কী পরে যাচ্ছিস, আমি না না আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, রেডি হয়ে যাবে না। তো এদিকে মারা কাটতে বসেছে, তো ঠান্ডা কিচ্ছু লাগে না, আবার গায়ে কিচ্ছু দেয়নি, কিন্তু আমার তো মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগলো। তো এরপর হচ্ছে গিয়ে আমাদের রান্না কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা পকোড়া হবে, কফি হবে, তাই জন্য পকোড়ার জন্য যে মশলাগুলো দেয় আর কি, ঠিক জানি না কী কী দেয়, তো সেইগুলোর জন্য রেডি করছিল কাকিটা। তো ওই যে ফার্স্ট একটা দিয়ে দেখলো যে কেমন হয়েছে না হয়েছে, যেহেতু আমাদের পিকনিকের তো সন্ধ্যাবেলায় পকোড়া খাওয়া, এবার লেট করে খেলে না পেট ভার হয়ে যায়, আর কিছু খেতে পারে না। তো এই যে পকোড়া আর কফি দিয়ে দিয়েছে, এই যে আমার প্লেট, আর আমার কফি ওখানে বাবারটা মারটা সবারটা রাখা আছে, ঠিক আছে। সবাই খাচ্ছে, খাওয়ার পর এই যে আমাদের মাংস রান্না শুরু হয়ে গেছে, মানে যে গ্রেভিটা করবে সেই গ্রেভিটা রান্না করা শুরু হয়ে গেছে। দিয়ে মা এই কম্বল মুড়ি যখন দ্বীপের দাঁড়ানো, তাকে আমি হচ্ছে যে দ্বীপের মা আর গুলু বসে রয়েছে। আর আমি তো নিজে দেখালাম, একটু গুলুকে দেখিয়ে দেবো না, চোখে ফ্ল্যাশ পড়লে চোখগুলো বড় বড় দেখা যায়, হেব্বি কিউট লাগে দেখতে। তো আমি দেখাচ্ছি, নিজেকে দেখে না, দেখো আমার কী অবস্থা। আমি মানে বললাম না কি পাগলের মতন রয়েছে, কিচ্ছু সাজিনি, কিচ্ছু না, আমার ড্রেসটাও পাল্টায়নি ঠান্ডায়। তো এইদিকে একটু দিবে আবার নাচ টাচ করে নেবে, দেখা যায় নাচটা। তো এখানে আমাদের রাতের ডিনার শুরু হয়ে গেছে, মানে আমাদের যে পিকনিকে যে আইটেমটা ছিল বিরিয়ানি চিকেন কষা, সেটা দিয়ে দিলে আমি এবার একটু চার্জারটা করে সোয়েটারে গাইছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি। আর সবাইকে আমি অনেক 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 সরি বলতে চাইছি, কারণ এই ব্লগটা পোস্ট করতে আমার এক সপ্তাহ সময় গেছে। তো আজকে ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে।